মিষ্টি আজকে কি করে তুমি বাবা এখন ঘুম থেকে উঠলে মনে হয় সারা পৃথিবীর লোক মনে হয় ঘুমোচ্ছে, আমি আর আমার মেয়ে শুধু উঠে এখন স্কুলে যাচ্ছি। না, এরকমটা নয়। স্কুলের সামনে গেলে বোঝা যায় কত লোকে কত সকালবেলা কত দূর দূরান্ত থেকে স্কুলের সামনে চলে এসছে। আজকে ছিল লিটিল গোল্ডের স্কুলের দ্বিতীয় দিনে লিটিল গোল্ডকে কি টিফিন দিলাম, লিটিল গোল্ড কতটা বায়না করলো, বাড়িতে এসে কি কি বললো স্কুল সম্পর্কে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে বানিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের মোটামুটি 6টা 10টা সবে। আমাদের গাড়ি আসার কথা হলো 6:30 নাগাদ। এই মানে ধরো 20-30 মিনিটের ভেতরেই লিটিল গোল্ডকে আমি রেডি করে নেব। সবার আগে আমি ঘুম থেকে উঠি, ঠিক 5:30 অ্যালার্ম লাগাই। উঠতে উঠতে ওই 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে প্রণাম ঠুকে তারপর লিটিল গোল্ডের জল টিফিন সমস্ত বানিয়ে তারপর লিটিল গোল্ডকে ঘুম থেকে তুলে দিই। লিটিল গোল্ডের বাবা এখনও ঘুমাচ্ছে, লিটিল গোল্ডও ঘুমের অর্ধেক ঝুলন্ত অবস্থায়। ব্রাশ করাতে হবে, হেয়ারটাকে ভালোভাবে আঁচড়াতে হবে, তারপর পনিটেল বাঁধতে হবে, ড্রেস পরাতে হবে, সক্স মোজা টিফিন, কত কাজ বাপরে বাপ। তো লিটিল গোল্ড কালকে স্কুল থেকে ফিরে এসেই আমাকে বলেছে যে মা আমি কিন্তু স্কুলে কালকে ম্যাগি নিয়ে যাব। কেন 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 জানতে গিয়ে জানতে পারলাম ওর পাশে যে ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের থেকে ও চেয়ে ম্যাগি খেয়েছে আর ওর নুডলস ওর সাথে শেয়ার করেছে। আমি পুরোটাই আমাকে ও বলেছে, ছোট্ট মানুষ তো আধো আধো বলে, পুরোটা বুঝে নিতে হয়। মানে ওর একটু ম্যাগি দেখে খেতে ইচ্ছা হচ্ছে, ম্যাগি দিয়েছে, আর ওর যে ফ্রেন্ড ছিল সে আবার ওর থেকে একটু চাউমিন খেয়েছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম কার চাউমিনটা ভালো হচ্ছে, তা বলছে তোমার চাউমিনটা ভালো হয়েছে আর ম্যাগি তো ম্যাগির মতনই খেতে। পরক্ষণেই বলছে দুজনেরটাই ভালো হয়েছে। এবার কার থেকে খেয়েছে লিটিল গোল্ড আর বলতে পারছে না। আমরা আবার একটা প্যারেন্টসদের গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপে সবার ফটো পাঠিয়েছে, সবাই সবার বাচ্চা দিয়ে। আমি জানো তো এতটাই লেজি আর টাইমের এতটাই অভাব, আমি এখন আমার ফটোটা সাবমিট করতে পারিনি যে হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বেদান্তিকা সাহার মা। তো সরি। তো সেখানে লিটিল গোল্ড যার কাছ থেকে ওই ম্যাগিটা খেয়েছে তাকে আইডেন্টিফাই করেছে। তা আমি আবার স্কুলে গিয়ে খুঁজে পাইনি তাকে আর তার মাকে। তো আজকে আবার লিটিল গোল্ড নতুন একটা বন্ধু বানিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো সকালবেলা লিটিল গোল্ডের ম্যাগি হয়ে গেছে, অল্প একটুই ম্যাগি করে দিয়েছি। ম্যাগি খাওয়াটা খুব ভালো নয়, মানে ম্যাগির যে মশলাটা বা ম্যাগি যেটা ময়দা দিয়ে, সেটা বাচ্চাদের জন্য খুবই খারাপ। আমি তো ছোটোবেলায় এগুলো খেতে পাইনি, তাই আমার এই বয়সে এসে এই অবস্থা। আর ও ছোট্ট থেকে যদি এগুলো খায় তাহলে তো কী অবস্থা হবে কে জানে। ম্যাগিটাও দেখলাম স্কুলে নিয়ে গেলে কিছু বলছে না। আমি ফার্স্টে ভেবেছিলাম একটা ডিম ভুর্জি বানিয়ে দেবো, পরে ভাবলাম যে না ডিম ভুর্জি সকাল সকাল দেবো না, কারণ ডিমটাকে চাপা ঢাকা দিয়ে দিলে যদি গ্যাস ফর্ম করে ও যদি খেয়ে অসুস্থ হয়। ওদের কিন্তু স্কুল যেটা ওদের ক্লাসরুম টুম সমস্তটাই আমি যা শুনতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেন্ট্রাল এসি করা। আর যেই এসি থেকে সব বেরোচ্ছে বাচ্চাগুলো সবার মুখটা ভ্যাবাচেকা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা গরম লেগে অবস্থা কাহিল। ভেবেছি আজকে স্কুলে যাই, আবহাওয়া পরিবেশ বুঝে কালকে স্কিপ করব, স্কুলে আর মেয়েকে পাঠাবো না। আমার তো প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, এত মাইগ্রেনের ব্যথা, আমি মানে কি করে যে বেঁচে আছি, কিভাবে যে রান্নাবান্না সমস্ত গোছাচ্ছি সেটা আমি আর আমার ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তো সকালবেলা প্রত্যেক দিনই যেহেতু প্রিপারেশন আমার সেরকম নেই, কিছুই খেয়ে যেতে পারি না। আজকে 2টো বিস্কুট নিয়েছি হাতে যে মেয়েকেও খাবো আমিও খাবো। ওই সকালবেলা লিটিল গোল্ডকে কিচ্ছু খাওয়াতে পারি না। তোমাদের যদি কারো সাজেশন থাকে যে লিটিল গোল্ডকে কী খাওয়ালে ভালো হবে অবশ্যই আমাকে জানিও। আমার ঘরে তো সবই রয়েছে, স্ট্রং অ্যান্ড স্মার্ট রয়েছে যেটা হেলথ ড্রিঙ্ক, সেরেল্যাক্স রয়েছে, দুধ রয়েছে, ছাতু রয়েছে, বাট ও কিছুই খেতে চায় না। কারণ ওই সকালবেলা ওকে খাওয়াতে গেলে একটা মানে বিচ্ছিরি অবস্থা, জামা কাপড়ে ফেলে দেবে, কান্নাকাটি জুড়ে দেবে। তো যাই হোক মেয়েটা এই 2 দিন ধরে আমার সাথে যে মানে 6টার ভেতর ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার জন্য লিটিল গোল্ড বলে না, লিটিল গোল্ডের মতন যে সমস্ত কচিকাচা সবাই স্কুলে আসছে তাদেরকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলতে হবে। কারণ অলমোস্ট সবাই বলতে গেলে এসির ভেতর থেকেই বেরোচ্ছে, এসির ভেতর থেকেই যাচ্ছে। আমরা তো পুলকারে যাচ্ছি, আমাদের পুলকারটাতে কিন্তু এসি নেই। আর লিটিল গোল্ডকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, ওর ছুটি হতে এখনও দেখুন 8:30। লিটিল গোল্ডের এই যে স্পট কার্ড এখন জমা দিতে হবে, এটা জমা দিলে এখন দেবে। প্রচুর রোদ, আমি তো ওখানটা বসেছিলাম, এখন বসে বেরোবো। অনেক ফ্যাসাদ, একবার এটা করো, এটা স্ক্যান করো। আজকে আবার আমরা এই যে র্যাম্পের লাইনে সব দাঁড়িয়েছি, আজকে আবার র্যাম্প হবে। আচ্ছা বেদান্তিকা ছিল, বেদান্তিকাকে চেনো? হ্যাঁ বেদান্তিকা কি করছিল, এরম করছিল? দাঁড়াও, বেরিয়ে গেছে আমাদের সার্থক, বেরিয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। বেদান্তিকাকে এখনো দেখা যাচ্ছে না, বৃন্দাপিয়া কোথায় গিয়ে বসে আছে কে জানে। এইটা তোমার মেয়ে না? এইটার ফটোই তো দেখাচ্ছিল, এর সাথে বন্ধুত্ব আছে। ঢোকার আগে একটু ফুল নিয়ে যায়। এইদিকে দেখ,
কালকে রোদ্রে দাঁড়িয়ে এত মাইগ্রেনের আমার ব্যথা হয়েছে, মাথার যন্ত্রণা, তাই আজকে 15 টাকা দিয়ে মানে লিটিল গোল্ড স্কুলের সামনেই বাড়ি ভাড়া পাওয়া যায়। আমাকে এসে বলছিল, সে আমার ভিডিও দেখে, যে মানে পুরো মাসের জন্য যদি আমি নিই 200 রুপিস, আর যদি ইন্ডিভিজুয়াল পার ডে হিসাবে বসি তাহলে 15 রুপিস। তো আমি বললাম আমি আপাতত 15 টাকা দিয়ে বসি, তারপর আমি বাড়িতে আলোচনা করে তোমাদের গপুদার সাথে জানাবো। তো আমাদেরকে একদম 9:30টার ভেতরেই আজকে নামিয়ে দিয়েছে, আরও ফার্স্ট আজকে এসেছি। কাল আগের দিন একটু দেরি হয়েছিল, 35 বেজে গেছে। আজকে একদম 9:30টায় বাড়ির সামনে নেমে আমি ভাবলাম একটু আখের রস খেতে যাই, গিয়ে দেখি ছাতা আখের রসের দোকান বন্ধ। তো যাই হোক, শিবালয়ের জন্য নীলকণ্ঠের মালা, তারপর আকন্দর মালা, ফুল, বেলপাতা এই সমস্ত কিনেছি, কিনে আমার বাড়ির জন্যও নিয়ে এসেছি। আর লিটিল গোল্ড এখানে বায়না কী বলো তো, গরম লাগছে তো মাজা খাবে, মাজা ছাড়া ওপরে যাবো না, একটু ঠান্ডা খেতে ইচ্ছে হচ্ছে। আর ঠান্ডা খাওয়ালেই ঠান্ডা গরম লাগবে। এখনও ঢুকবে ওর কাকার ঘরের এসি, আমার ঘরের এসি চালাতে হবে, কি বলবো এত বায়না করে। এবার লোকে বাইরে থেকে দেখলে ভাববে কি ওর মা ওকে কিচ্ছু খেতে দেয় না, কিপটে। ব্যাপারটা সেরকম নয়। আমি চেষ্টা করি আমার মেয়েকে যতটুকু প্রোটেকশন দেওয়া যায়। মায়ের থেকে তো মাসির দরদ কখনোই বেশি হয় না। আমি আমার মেয়েকে চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম যতটা না দিলেই নয় অ্যাভয়েড করি। কিন্তু ওই বাইরের লোকজন সবাই ভালোবেসে দেয়, সেটা আবার নাও বলা যায় না। তখনই ও খায়, খেলে আবার একটু অসুস্থ হয়। বাচ্চা মানুষ অসুস্থ হবে, সুস্থ হবে, এটাই ন্যাচারাল ব্যাপার। তো বাড়িতে এসে আমি একটা অ্যাবনর্মাল ব্যাপার করছি, সেটা হলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আগে জপের মালা নিয়ে বসেছি। কালকে আমার জব স্কিপ হয়ে গেছে। তোমাদের গপুদা তাই বলছে খাওয়া দাওয়া তুমিও ঠিক মতন করো, কারণ মেয়েটার সাথে সাথে তুমিও তো রোগে পড়বে। তো সকালবেলায় এখন ব্রেকফাস্ট বানাবো। আমি একটু নুডলস বানিয়ে নেবো ভেবেছিলাম, তারপর বললাম না, নুডলস খেলে তো হবে না, আজকে তাহলে আমি একটু গ্র্যানুলা খাই। গ্র্যানুলাটা দেখছি শেষ হয়ে গেছে। গ্রসারি আইটেমের অনলাইনে অনেক অর্ডার দিতে হবে। যদিও আমি মোদি কেয়ারে তেল, লবণ এগুলো নিচ্ছি, তার পাশাপাশি অনেক জিনিস আছে যেগুলো মোদি কেয়ারে পাওয়া যায় না, সেগুলো তো অনলাইন থেকে নিতেই হবে। ভাত তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর শিবানীকে কালকে রাত্রেই ফোন করে বলে দিয়েছিলাম আজকে কি কি করতে হবে। যেহেতু আজকে নিরামিষ, আজকে অতটা চাপ নিইনি। আমি বলেছি আলু আর পটল ভেজে রেখে দেবো, ওইগুলোই কাটতে বলেছি। ডাল বানাবো লাউয়ের, আর হলো গিয়ে আলু সিদ্ধ দিয়ে দেবো। কি কি করেছে স্কুলে একটু বলো বন্ধুদের। নাচ তো কালকে করেছিল, আজকেও ডান্স করিয়েছে। আজকেও ডান্স করিয়েছে। আর কি করিয়েছে? ম্যাগি। ম্যাগি খেয়েছো? আর কি করেছো? তারপরে স্কুল ছুটি হয়ে গেছিল, তারপরে তোমার কাছে এসেছি। ও, আর ক্লাসে আন্টি কি করাচ্ছিল সেটা বলো। নাচ। নাচ করাচ্ছিল কেমন ভাবে? এ ফর অ্যাপেল এরকম করে করে তুমি পারছিলে? এরকম করে করে? ওরে বাবা, ওরে বাবা, তুমি পারছিলে? আন্টি গুড বলেছে তোমাকে? বকেনি তো? বকেছে? কি বলে বকেছে? বকেনি? কাউকে বকেছে আন্টি? কোনো বেবিকে আন্টি বকেনি? আন্টি সবার সাথে ভালো ব্যবহার করেছে। আর তোমার ম্যাগিটা কে খেতে দিয়েছে? ম্যাগির বক্সটা কে খুলে দিয়েছে? আন্টি। আন্টি খুলে দিয়েছে ম্যাগির বক্স। খুলে কি বললো? মেদান্তিকা খেয়ে নাও। ম্যাগি দিয়েছে, কিছু বলেনি। আর কি বলেছে? মাথায় ব্ল্যাক কালারের গাটার পরতে। কি বলেছে? ব্ল্যাক কালারের গাটার, কালারফুল না পরতে। হ্যাঁ, কালারফুল গাটার পরতে না, ব্ল্যাক কালার পরতে। ওরে বাবা, ওরে বাবা। বসে বসে লিটিল গোল্ডের কাছ থেকে শুনছিলাম যে কি কি আপডেট রয়েছে। কালকেরটা রেকর্ড করতে পারিনি, আজকে ভিডিওটা যখন এডিট করছি তখন গিয়ে দেখছি যে মানে কালকে ভিডিওটা ভীষণই মানে ছোট হয়ে গেছে। মানে কোনো আপডেট সেইভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ আমিও তো প্রথমবার গেছি, ভীষণ কনফিউজড হয়ে গেছি। তো কি বলবো, আর এই যে আবার এসছে। ভালো লাগছে স্কুলে যেতে? ভালো লাগছে তোমার? মজা লাগছে স্কুলে যেতে? শুক্রবারের দিন ম্যাগি, সানডের দিন, শীতকালের দিন, গরমের দিন ম্যাগি রান্না করে দেবে। ম্যাগি নিয়ে যাবে স্কুলে? তোমার ভালো লাগে ম্যাগি নিয়ে যেতে? অনেক খেতেও ইচ্ছা করে, বুঝেছো? ওইসব আলতু ফালতু জিনিসই ওর খেতে ইচ্ছা করে। একটু ওকে কাজিলে দেখছিলে না, শুনলেই তো ফুটি খাওয়ার জন্য। মেরে কি করে দিয়েছে আমার মেয়ে আমার মুখটা। কেন এরকম করেছো? কেন তুমি বলো? ভুল করে হয়ে গেছে, ও বুঝতে পারেনি। ওর লেগটা এদিকে ছিল, আমার ফেস এদিকে ছিল, এদিকে একটা ফোন এসে আমি যে বলছি মা ফোন দাও, পাটা এইভাবে নুপুরে কেটে গেছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার নোজ থেকে ব্লাড চলে এসছে। তুমি ক্ষমা চেয়েছো আমার কাছে? কিভাবে ক্ষমা? হ্যাঁ, আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, আমাকে অনেকগুলো চুমু দিয়েছে। ঠিক আছে আমি ক্ষমা করে দিয়েছি। খালি ভাবে দুপুরে এখন কি খাবে? কি দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছে?
মাছ ভাজা দিয়ে। আজকে তো টুইসডে, আজকে কি করে তুমি মাছ ভাজা ফিশ খাবে? রান্না করে যাবো, ভাত বসিয়ে এসেছি, আর হলো নিরামিষের আলু ভাজা, ডাল, এগুলো রান্না করবো। পারি তো, ম্যাগি রান্না করে দেবো এখনো? ম্যাগি খাবে আবার? হেয়ার কালারটা করেছি, অনেকেই বলছো যে খুব ভালো লাগছে দেখতে, অনেকেই বলছো বাজে লাগছে। অ্যাকচুয়ালি আমাকে তো তোমরা একরকম রূপে দেখে এসছো, হুট করে এই কালারটা তোমাদের নিতে একটু প্রবলেম হবে, এটা আমারও নিতে প্রবলেম হচ্ছে। বাট একটাই প্লাস পয়েন্ট, আমার বর, যার জন্য আমি সাজগোজটা করি, সে ফাইনালি আমাদেরকে তাকিয়েছে এবং সে বলেছে হেয়ার কালারটা আমাকে ভালো লাগছে। তো এখন কিন্তু হেয়ার কালার করলে তো শুধু হবে না, হেয়ারে প্রোটেকশনও নিতে হবে। তোমরা তো দেখেছিলে কাশ্মীরে যাওয়ার আগের মাস থেকে আমার চুলে একদম টাক পড়ে গেছিলো, বাট এখন আমি কিন্তু 1 মাস ধরে টানা কন্টিনিউয়াসলি অরিশের প্রোডাক্ট যেমন স্কিনেও অ্যাপ্লাই করেছি, হেয়ারও অ্যাপ্লাই করেছি, আমি ভেরি গুড রেজাল্ট পেয়েছি। তাই একটা অনেস্ট কথা তোমাদেরকে বলতে চাইছি, যারা এরকম আমার মতন চুল পড়ার সমস্যায় ভুগছো, যাদের মাথায় দেখো আমার থেকে অনেক বেশি চুল, বা অনেকের রয়েছে আমার থেকে অনেক কম চুল বা আমার মতন চুল, তারা কিন্তু অরিশের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো। আমি কিন্তু ফার্স্টে যে স্প্রেটা করলাম সেটা হলো অরিশ হেয়ার প্রিমিয়ামের হেয়ার গ্রোথের একটা স্প্রে রয়েছে, ওয়াটার বেস রয়েছে, ওটা আমি প্রতিদিন রাতে অ্যাপ্লাই করি। আর যেদিন আমার রাতে অ্যাপ্লাই করা হয় না, শ্যাম্পু করার আগে 30 থেকে 40 মিনিট রেখে তারপর শ্যাম্পু ব্যবহার করি। আর এই শ্যাম্পুটা কিন্তু ভলিউমাইজিং শ্যাম্পু রয়েছে অরিশ বায়ো ন্যাচারালের। এটা কিন্তু আমার চুলের যেহেতু পাতলা, চুলটাকে ভলিউমাইজ করবে, মানে চুলটা বাউন্সি বাউন্সি দেখতে লাগবে এবং চুলের গ্রোথও বাড়াবে। আর তারপরেই কিন্তু যেহেতু ময়েশ্চার উড়ে যায়, ময়েশ্চার উড়ে গেলেই কিন্তু এই কালার করা চুলটা ব্রেকেজ বা ড্যামেজ হতে থাকে। তো তার জন্য কন্ডিশনার কিন্তু মাস্ট, এটা আমি ভীষণই অ্যাভয়েড করতাম, বাট এখন চুল নিয়ে আর হেলাফেলা করলে হবে না, যেহেতু কালার করছি, সব রকমের স্টাইলিং করছি, স্ট্রেটনিং, কার্ল, টং সবই হচ্ছে, তো চুলেরও প্রোটেকশন ঠিকমতো নিতে হবে। তারপরে 2 মিনিট এই অরিশের যে জোজোবা বলছি সিল্ক কন্ডিশনার রয়েছে, সেই সিল্ক কন্ডিশনারের ভেতরে জবা ফুল রয়েছে, লেমন রয়েছে, তারপর তোমাদের আরও মেথি টেথি অনেক কিছু রয়েছে, যেগুলো ন্যাচারাল হার্বস, যেটা আমার মানে ময়শ্চারটাকে লক করবে এবং চুলের রিগ্রোথ করবে, চুলটাকে সিল্কি বাউন্সি করবে। তো সেইটা অ্যাপ্লাই করে 2 মিনিট রেখে ধুয়ে ফেললে কন্ডিশনার দিয়ে চুলটা ভীষণই ভালো হবে। তারপর চুলটা রোদ্রে বসে আমি শুকিয়ে নেবো। আজকে রোদ্রে বসে শ্যাম্পুটা কেন করলাম বলো তো? কারণ আমি হেয়ার কালারটা একটু দেখতে চাইছিলাম যে রোদ্দুরে গেলে কেমন লাগছে, তাই রোদ্রে বসে পাপিদাদের ছাদেই আমি শ্যাম্পুটাকে করে নিয়েছি। আর জানো তো, কাশ্মীর থেকে যা যা ড্রেস বা যা যা গিফট নিয়ে এসেছি, কাউকে কিচ্ছু এখনও দিতে পারিনি। ভেবেছি কালকে মরি বাঁচি সব মানে ভাগ বাটোয়ারা করে সবাইকে দিয়ে দেবো। একটা প্রেস্টিজের ব্যাপার না, প্রায় 15-20 দিন 1 মাস হতে গেল কাশ্মীর থেকে এসেছি, আমার না হয় টাইম নেই, কিন্তু একটা মান সম্মানের তো আছে আমার, না কি? তো যাই হোক, আমার চুল এখন শুকিয়ে নেবো। চুল শুকানোর সময় আমি হেয়ার সিরাম ব্যবহার করেছি, করে এবার তোমাদেরকে চলো ফাইনালি দেখাচ্ছি হেয়ারটা কেমন হয়েছে। কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এই কালারটা ট্রাই করেছি। আমি সব কিছুই ট্রাই করতে চাই, সে আমার মাথায় চুল থাকুক চাই না থাকুক, থাকলেও বাকি না থাকলেও বাকি। আমার বর আমাকে ভালোবাসে, আমার ফ্যামিলি ভালোবাসে, তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, তো কে কি বললো কে কি করলো আমার কিছু যায় আসে না। আমাকে দেখা যাচ্ছে বাবা? হ্যাঁ। হাতের ছাপটা কিছু পড়েনি তো? পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ। আমার নাকের এইগুলো দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে কি ছাপাচ্ছে কিছু না কি বলছিস বল? যে নাক কেটে গেছে, নাক কেটে গেছে তো দেখা যাচ্ছে না তো? তাহলে তাহলে দেখাচ্ছে, তাহলে কি দেখা যাচ্ছে? কাকা নাকি নেই? ওই তো কাকা, তুই তো বলি কাকা নেই। কি বাবার সাথে ঘুরতে যাবে বলে কাকা জ্যাকেট আর ধুতি পরেছে? এটা একটা কথা? তোর তাই মনে হয়? তো বাবা ধুতি আর তিলক করে কোথাও যায় যে কাকার সাথে যাবে? তোকে তিলক পরিয়ে দেবো? হ্যাঁ, এই কোথাও যাচ্ছি না বলে, আমি কোথাও যাচ্ছি তিলক ভাবছা। আমরা আজকে দুপুরে ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, মাছ তো তোমার, আর রয়েছে মুগের ডাল লাউ দিয়ে। তো আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে এইটা খাওয়া হবে। লিটিল কোল্ড আর আমি এক থালাতেই খেয়ে নিই। ওকে দিলে হাত দিয়েও খেতে পারে, কিন্তু ওকে দিই না। আলু ভাজাটা ভালো হয়েছে মা? ভালো হয়নি? একটু ভালো। এটা দিয়ে দেবো?
সাদা ভাত দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বললাম না মাথা প্রচন্ড ব্যথা ব্যথা, তার জন্য লিটিল গোলকে নিয়ে শুয়ে পড়েছি। আর ডিসিশন নিয়েছি কালকে স্কুলে যাব না, একদিন একটু রেস্ট নেবো, কারণ গরম ঠান্ডা লেগে শরীর অসুস্থ হওয়ার থেকে স্কুলে তো বিশেষ এখন কিছু করাচ্ছে না, মানে স্কুলে ওরা যাচ্ছে টিফিন খাচ্ছে, ক্লাসের ভেতরে মনে হচ্ছে মিউজিক টিউজিক বাজিয়ে ডান্স এরকম কিছু হলেও হতে পারে, আমি একটা আইডিয়া করে বলছি, আমি সঠিকটা জানি না। আর গ্রুপে খুলে দেখলাম গ্রুপেও সেরকম কিছু এখনও নোটিশ আসেনি। ইলেকশনের জন্য 29th ছুটি রয়েছে, তো ভেবেছি থার্সডে অ্যান্ড ফ্রাইডে স্কুলে যাবে, গিয়ে স্যাটারডে সানডে তো ছুটি হয়ে গেল। তো এখন সন্ধ্যেবেলা তিয়াশা পড়াতে এসছে, তো তিয়াশাকে আমি বলে দিচ্ছিলাম যে তিয়াশা ওকে 1 to 20 কাউন্ট করাতে মানে করাবে, কারণ মেয়ে আমার এরকম নয় যে এখন আমি ওকে 1 to 20 কাউন্ট করাচ্ছি, ও আরও 6 মাস আগে থেকে 1 to 20 কাউন্ট করে আমাকে শোনাতো, তারপর ABC সমস্তই বলতে পারতো, বাট এখন এত অধঃপতন হয়েছে ও কিচ্ছু পারে না। মানে আমি যদি নিয়ে না বসি, আমি তিয়াশাকে বলে মানে হচ্ছে না, বারবার করে আমি ভেবেছি তিয়াশা যখন পড়াতে আসবে ওর পাশে বসে থেকে বলবো, তিয়াশাও তো ছোটো মানুষ, একটু বলে দিলে ও বুঝবে। আর লিটিল গোল প্রচণ্ড বায়নাবাজ হয়ে গেছে এখন, মোবাইল দেখতে এত মানে হয়ে গেছে, মোবাইলের নেশা একটা, আসলে খালি খেলা করবে। ও স্কুল থেকে আসার পথে পড়ে গেছে, মন্দিরে গেছি না, মন্দির থেকে আসার পথে পড়ে গেছে। চিলগোল্ড ওখানটায় পড়তে আমার প্রচুর কাজ। প্রথমত এই যে পেছনে দেখতে পাচ্ছ এক ব্যাগ ভর্তি জামা কাপড়, ব্যাগ ভর্তি নয় মানে এই জামা কাপড়গুলো আমার জায়গায় ভর্তি করতে হবে। আর তার বাদে কিছু ভিডিও এডিটিং রয়েছে, সেগুলো করা, তারপর কিছু খাবারের অর্ডার দিতে হবে, আমার ঘরের গ্রসারি আইটেম কিছু শেষ হয়ে গেছে, সেগুলো সব করা, এসির ভেতরে বসে সেগুলো করবো, করে তারপর বাকি কাজ করবো। তো চলো এগুলোকে আমি বোঝাই, প্রচুর জামা কাপড় চলো। ভেবেছি তিয়াশা পড়িয়ে গেলে লিটিল গোলকে নিয়ে পড়াতে বসবো। অ্যাকচুয়ালি কি বলো তো, এইটুকু বাচ্চার টিউশনই লাগে না, বা আবার লাগে যার যেমন আমার যেমন আমি একটু টাইম পাই না, আর আমি চাই লিটিল গোল যাতে ইনভলভ থাকে। ও যদি ঠাকুমা দাদু বা আরও যদি কেউ থাকতো বাড়িতে যে ওকে টাইম দিত, যেমন বাপের বাড়িতে গেলে ও মোবাইলটা অনেক কম ঘাটে, ঝুনু কাকি এসে বসে থাকে, সেইটুকু টাইম তো মোবাইলই ঘাটতে পারে না, মা থাকে বাবা থাকে সবার সাথে ও ইনভলভ থাকে, বাট এখানে ওকে ইনভলভ করার মতন কেউ নেই, তার জন্য কিছু করার নেই, মোবাইলই ঘাটে। ওর বাবা বলেছে টিভিটা ঠিক করে দেবে। টিভিটা এটা হলো আমার বিয়ের টিভি, আর আমার শ্বশুরবাড়িরও একটা টিভি ছিল যেটা শ্বশুরমশাই দেখতো, সেই টিভিটা তোমাদের গোপুদা আবার ওনার অফিসে খুলে নিয়ে গেছে। ডাইনিংয়ে ওই টিভিটা থাকলে কী হতো, লিটিল গোলকে টিভিটা চালিয়ে ডাইনিংয়ে থাকতে পারতাম। আর ইঁদুরের উপদ্রবে এখন আর মানে নজরআন্দাজ করে চলে যেতে হচ্ছে, কারণ আমি টাইমই দিতে পারছি না। মানে কি বলবো, আজকে রাতে শুতে গেছি, আমরা কোনার ঘরটার ভেতরে শুচ্ছি, ইঁদুর দেখছি লিটারালি মানে দরজা কাটছে, দরজাটা যেহেতু আটকে আমি শুয়েছি, কোন ফাঁকে ইঁদুর ঢুকে গেছে, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। কত চেষ্টা করলাম, আজকে রাত্রিরে বেডে শুতে চলে গেছি প্রায় 11:30 12টার ভেতরে, এখন শুয়ে পড়ছি, মানে 1:30 2:30 পর্যন্ত আমি বসে আছি, ইঁদুর কখন ঘর থেকে বেরোবে তখন আমি একটু ঘুমাবো। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা তিয়াশার জন্য আমার জন্য একটু নুডলস বানাচ্ছিলাম, আর নুডলসটা বানিয়ে আমি ভেবেছি লিটিল গোলকে একটু স্যুপ খাইয়ে দেবো। ও যে স্যুপটা খায় ভেজিটেবলসের স্যুপ, সেই স্যুপটা ওকে প্রত্যেক দিনই আমি দুবেলা করে দেওয়ার চেষ্টা করি। দুপুরবেলা আমরা যা রান্না করি তাই খাই, সকালবেলা সুজি সসেজ ডিম পোচ, তারপর শরবত ফল এই সমস্ত খেলো, আর সন্ধ্যেবেলার দিকে স্যুপ দিই, আর রাতে শোয়ার সময় একবার স্যুপ দিই। আর হলো 2 গাল যদি আমার সাথে ভাত খেলো, না খেলো অত হেডেক হয় না। স্যুপটার ভেতরে সমস্ত ভেজিস যেমন থাকে, আগে কি করতাম স্যুপটার ভেতর স্যুপ না আগে খিচুড়ি বানাতাম, এখন খিচুড়ি বন্ধ করে দিয়েছি, খিচুড়ির জায়গায় ওই স্যুপটা দিই ভেজিসগুলো দিয়ে, কারণ সবজিপাতি তো সেরকম ওর খাওয়া দাওয়া হয় না। তো এই বেডশিটটা পয়লা বৈশাখের দিন পেতেছিলাম, কিন্তু এই খাটটার ভেতরে বা ওপরে যেহেতু বেশি আমরা নাড়ানাড়ি করি, বেডরুমের ভেতরে অতটা মানে আমরা যাই না, তার জন্যই যাই না, যাতে এক ঘরের বেডশিট পাল্টালেই হবে, আর এক ঘর যাতে সুস্থ স্বাভাবিক থাকে। তো এই বেডশিটটাকে পাল্টে ওয়াশিং মেশিনের ভেতরে দেবো, প্রায় 6 মাস বলছি সরি, প্রায় 2 মাস হয়ে গেছে ওয়াশিং মেশিন চালানোই হয় না, সেই কাশ্মীরে যাওয়ার আগে মনে হয় চালিয়েছিলাম, তারপর আর ওয়াশিং মেশিনটা চালানোই হয়নি, অনেকগুলো বেডশিট জমা হয়ে গেছে। লিটিল গোলকে মানে সন্ধ্যেবেলা তো প্রত্যেকদিনই ওর আন্টি পড়াতে আসে, তো আন্টির কাছ থেকে কি শিখেছে যারা তোমাদেরকে শোনাচ্ছি, 1 থেকে 1 to 10 কাউন্ট করে বলবে, বলো। 1 2 হ্যাঁ 3 4 5 লাউড 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 বলো, লাউড জোরে। জোরে হ্যাঁ লাউড মানে জোরে। এবার আবার কাউন্ট করো 1 to 10। 1 2 3 4 5 6 7
ডিনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমি রাতে ভাত রাত খেয়ে নিয়েছি, লিটিল গোল্ডেরও খাওয়া হয়ে গেছে। এখন লিটিল গোল্ডকে বেডে নিয়ে যাব। আর প্রায় দিনই এখন এমন হচ্ছে বাবা মার সাথে আর ওর কথা বলা হচ্ছে না, কারণ ও 10:30 11টার ভিতর ঘুমিয়ে পড়ছে, কোনদিন 9:30টায় ঘুম পাড়িয়ে দিচ্ছি, যেহেতু আর্লি মর্নিং উঠতে হবে। তো আজকে একটু বাবা মার সাথে গল্প করাবো, ওর অনেক দিন হয়ে গেছে দিদু দাদুর সাথে কথা বলে না। হেয়ারটা ওর কাটিং হয়েছে, কেমন হয়েছে জানি। ঘড়িতে এখন তোমাদের প্রায় 12টার কাছাকাছি। কালকে যেহেতু স্কুলে যাব না, তার জন্য আজকে একটু রেস্ট নিয়ে কাজটা করছি। লিটিল গোল্ডের সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের ডিনার সমস্ত কমপ্লিট হয়েছে লিটিল গোল্ড খাটে। এখন ওকে নিয়ে ঘুমাতে নিয়ে যাব। আর বুঝতে পারছো কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকে বাড়িতে থাকছি, কি করব কি খাবো কি রাঁধবো সব মিলিয়ে কালকে ব্লগটা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।